হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে স্টার্ট করেছি। সকালবেলায় উঠে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে রিন্টুও উঠে পড়েছে। এখন বাসছে প্রায় ওই 9:30টার কাছাকাছি। এখন বিছানাটাকে আগে গোছাবো। আমার তো জানোই বিছানা গোছাতে অনেকটা লেট হয়, কারণ রিন্টু এত রাত করে আসে আর তারপর আমাদের ঘুমোতেও অনেকটাই লেট হয়ে যায়। সেই জন্য সকালবেলাতেও একটু দেরি করেই ওঠে। সেই জন্য আমার বিছানাটা গোছাতেও একটু দেরিই হয়ে যায়। তবে আমার কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরেই ফ্রেশ হয়েছিলাম। আর এদিকে দেখো সকালবেলা থেকে বেশ সুন্দর একটু মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। আর এই যে বাড়ির সামনে পাঁচিরটা দেখছো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর বাথরুমের দরজাটাও কিন্তু ঠিক করা হয়ে গেছে। আর এই গাছটায় দেখো আজকে কত ফুল ফুটেছে। আর এই দিকটা দিয়ে জানো তো আমাদের বাথরুমের পাইপ লাইনটাও হয়ে গেছে। আচ্ছা, পাইপ লাইন বলতে তোমরা অনেকে হয়তো ভেবেছো আমার বাথরুমের জলের পাইপ লাইন হয়েছে। না গো, জলের পাইপ লাইন হয়নি। আসলে অন্য অন্য জায়গায় যেমন বাথরুমের জল বেরোনোর জন্য ড্রেন থাকে, এখানে ড্রেনের বদলে আমরা পাইপ করে নিয়েছি। তাহলে ওই ড্রেন পরিষ্কারের ঝঞ্ঝাট থাকবে না। আর এদিকে আমার কাজ সারতে সারতে রিন্টুও বেরিয়ে গেছে। আর রিন্টু যেহেতু ঘরের মধ্যে রেডি হয়, জুতো টুতো পরে, তো সেই জন্য না ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে যায়। মা তো সকালবেলা উঠে ঘর মুছে দিয়েছে, ঝাঁট দিয়ে দিয়েছে, সবই কাজ কমপ্লিট করে ফেলেছে। কিন্তু তাও ও বেরোনোর সময় ওই জুতো পরে, তারপরে এটা ওটা টানা হিজড়া করতে করতে না ঘরটা ধুলো ধুলো হয়েই যায়। তাই জন্য ঘরটা একবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। এরপর চলে এসেছি আমার ঘরে। এখন মাও নেই, মাও বেরিয়ে গেছে আর ও বেরিয়ে গেছে। এখন সারাটা দিন বলতে পারো আমার একা একাই কাটবে। মা আসবে সেই 2-2:30 নাগাদ, আর ওর আসতে তো সেই রাত হয়ে যাবে। এদিকে সকালবেলাতে যেই জামা কাপড়গুলো অগোছালো ছিল সেগুলোকে এখন নিয়ে বসেছি ভাঁজ করে। আগে জায়গার জিনিস জায়গায় রাখবো, নাহলে ঘরটা আরও বেশি অগোছালো লাগে। আর গরমের মধ্যে চারিদিকে এরকম জিনিসপত্র ছড়িয়ে আছে দেখলে না আরও যেন গরম বেশি লাগে। জামা কাপড় গোছানোর ব্যাপারে আমি বড্ড খুঁতখুঁতে, মানে পুরোপুরি প্রপার ভাঁজ না হলে না আমার ঠিক পোষায় না। ওটাকে আমি খুলবো, আবার ভাঁজ করব, আবার ঠিক করব, মানে পুরো একদম প্রপার ভাঁজ হতে হবে, ভাঁজে ভাঁজে তবেই গিয়ে আমার স্বস্তি হয়। ওই জন্য বিয়ের আগে জানো তো আমার জামা কাপড় মা কখনো ভাঁজ করতো না। মা বলতো তোর পছন্দসই হবে না, তুই আবার খুলবি, তার থেকে তুই নিজের জামা কাপড় নিজেই ভাঁজ কর, সাথে আমারটাও করে দে। তোমাদের তো কতবার বলেছি মা নিজের জামা কাপড় নিজে ভাঁজ করতো না, আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম। এই তো সেদিন যখন ফোনে কথা হচ্ছিল মা বলছিল মার আলমারিটা একদম অগোছালো হয়ে আছে। তো আমি বললাম এবার যখন বহরমপুর যাব তখন ভালোভাবে গুছিয়ে দিয়ে আসবো। আসলে আগের বারই ভেবেছিলাম ভালো করে গোছাবো, তবে ওই এইটা ওটা করতে করতে না আর সেভাবে সময় হয়ে ওঠেনি। বাচ্চা বেলা 12টা, সকাল থেকে আমি খেপির মতন চুলগুলো এরকম উলুগুলু করে দেখো ঘুরে বেড়াচ্ছি। আসলে সকালবেলা না আজকে একটু বাইরে যেতে হয়েছিল, কিছু কাজ ছিল। কাল থেকে আমি ভাবছি আমি হেয়ার ওয়াশ করবো। কালকেও এখানে প্রচণ্ড মেঘ করে বৃষ্টি ছিল, তো ওই জন্য করিনি। আজকেও ভাবলাম হয়তো ওয়েদারটা ঠিক হবে, আজকে করব। কারণ আমার না ঠান্ডাটা লেগে আছে, মানে হাঁচি দিচ্ছি শুধু, নাকটা সুরসুর করছে, কপালটা দিয়ে ব্যথা করছে। ওই জন্য ভেবেছিলাম আজকে হয়তো ওয়েদারটা ঠিক হয়ে যাবে, তো আজকে করবো। একদিক দিয়ে ভালোই হয়েছে, মেঘলা ওয়েদার, গরমের ওই কষ্টটা পেতে হচ্ছে না। তো যাই হোক, ওয়েদার ঠিকের ভরসা না করে থাক, বরং এরম ওয়েদার আরও 5-7 দিন, এই প্রার্থনাই করি। এখন যাই ভালোভাবে চট করে শ্যাম্পুটা করে নিই। তারপরে ওদিকে রান্নাও হয়ে গেছে। রান্না হয়েছে বলতে কি রান্না করেছি চলো আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর আমি এদিকে শ্যাম্পুটা করে আসি। আজকে না একটু ভীষণই তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়েছে। ভাত ডাল তো আগেই হয়ে গেছে, আমি এখন চটপট করে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আলু পেঁয়াজ ভাজা করে নেব, মা বললো পরে কোনো একটা তরকারি করে নেবে, আর তার সাথে খাওয়ার টাইমে ডিম ভাজা করে নেওয়া যাবে, তো মিটে যাবে। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আগের দিন একটু বড় ব্লগ দিয়েছিলাম আর তোমাদের জিজ্ঞেস করেছিলাম তোমরা এরকম বড় ব্লগ দেখতে যাও কি না। তো সৃজিতা সাহা আমাকে বলেছো এরকম বড় ব্লগ দিতে, তো আমি চেষ্টা করব যতটা সম্ভব ততটা বড় করে ব্লগ দেওয়ার। যাই বলে চুল তো খুললাম, কিন্তু এতক্ষণ আমার মনে পড়েছে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। কিচ্ছু না মানে কিচ্ছু না। তো এদিকে কি করতে এলাম, ভাবছি এখন আগে কিছু খাই, মানে প্রচন্ড না পেট গোলাচ্ছে। আর দাঁড়াও, ওই ঘরে মা নেই যেহেতু লাইট টাইট সব অফ করা। তো এখন ভাবছি আগে কিছু খাই, কালকে মিষ্টি নিয়ে এসেছিল, তো সেই মিষ্টিটাই খেয়ে নিই। আর কি খাবো এখন মনে করতে পারছি না, তো মিষ্টি খেয়ে নিই আর 2টো বিস্কুট খেয়ে নেবো, তারপরে যাবো শ্যাম্পু করতে।
মিষ্টিটা খেয়ে ভেবেছিলাম শ্যাম্পু করতে চলে যাব, তবে তার আগে দেখলাম কয়েকটা নাইটি কাচার ছিল, আজকাল করে হচ্ছিলই না, তো সেইগুলোকে আগে কেচে দিলাম, কারণ এরপর আরও বেশি বেলা হলে রোদ চলে যাবে। আর আজকে এমনিতেই রোদের জোর নেই সেভাবে, হাওয়ায় যতটা শুকাবে তো শুকিয়ে যাবে, সেই জন্য চটপট করে আগে এগুলোকে কেচে এখন মেলে দেবো। সব দিকেই সমস্যা, রোদ থাকলে কাজ করতে অসুবিধা, আর রোদ না থাকলে এই যে কাঁচা জামা কাপড়গুলো কতক্ষণে শুকাবে সেই দিকে চিন্তা। মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, আর সন্তুষ্ট কী করেই থাকবে। দেখো যখন ঝড় বৃষ্টি হচ্ছে, এমন ঝড় বৃষ্টি হচ্ছে যে মানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর তারপর যখন গরম পড়ছে তখন তো প্রচণ্ডই গরম। দেখো রোদটা আবার উঠছে আস্তে আস্তে, যাক জামা কাপড়গুলো যদি শুকায় তাহলে শুকিয়ে যাবে। আমি তো তোমাদের বলেইছি বিয়ের আগে আমি একদমই জামা কাপড় কাচতে পারতাম না, তবে এখন কিন্তু বেশ পারি। তবে জানো তো ভারী ভারী চাদরগুলো আমি এখনও কাচতে পারি না। চাদর কাচতে গেলে আমি কোন দিক ভেজাবো, কোন দিক কাচবো, আর কোন দিক দিয়ে জল চিপবো আমি কিছুতেই বুঝতে পারি না। তো যাই হোক, আস্তে আস্তে সেটাও শিখেই যাব। আর এরপর আমি সোজা চলে গেছিলাম স্নান করতে, কারণ আজকে শ্যাম্পুটা করতেই হবে, নাহলে আবার সেই সন্ধেবেলা করা মানে আর এক ঝামেলা। কারণ মাঝে মধ্যে এই সন্ধ্যের দিকটা এখন কারেন্ট থাকছে না, আর কারেন্ট না থাকলে জলও আসছে না, তো জল তোলার অসুবিধা, জল না পেলে শ্যাম্পুটা করাও হবে না। আর এই মাথায় আমার না ইনফেকশনের মতন হয়ে চুলকাতে থাকে ড্যান্ড্রাফের থেকে, তো সেই জন্য দেখি যদি হয় তাহলে এবেলাতেই করে নেব। স্নান করা কমপ্লিট, তবে শ্যাম্পু আজকেও করতে পারিনি, কারণ যেই মুহূর্তে আমি গেলাম শ্যাম্পু করতে সেই মুহূর্তে আমার মনে পড়লো বেশ কিছু কাছাকাছি করার আছে, যেগুলো জমছিল। তো আমার না আর ভাল লাগছে না, এই ঘরের মধ্যে ওই কর্নারটা করে তোমরা হয়তো দেখবে আমি জামাগুলো জমিয়ে রেখেছিলাম, এত বাজে লাগছিল দেখতে, যে কারণে ভাবলাম যে না আগে কাছাকাছিটা করে নিই। কাছাকাছি করতে করতে জামাগুলো যখন মেলছি তখনই আমার মা ফোন করলো, মার সাথে একটুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে মনে পড়লো আজকে আমার ব্লগ আপলোড করার ডেট, তো আমার টাইটেল ট্যাগ থাম্বনেল যা যা থাকে আর কি ভিডিওর কাজ কিছুই হয়নি, তো সেইগুলো করতে করতে হয়ে গেল আরও দেরি। তারপরে আর এত বেলা করে না আর করিনি শ্যাম্পু, নর্মাল স্নানই করে নিলাম। কালকে আমি আগে সকালবেলা উঠে শ্যাম্পু করব একদম ঠিক। আমার চোখ মুখ দেখো মানে কেমন একটা টানছে, ফেস ওয়াশ করলাম, বেশ কিছুক্ষণ হলো আমি চলে এসেছি, এসে ওই যে বললাম না টাইটেল ট্যাগ ওগুলো করার ছিল, ওগুলো করে নিয়েছি। মুখে চোখে কিছুই মাখা হয়নি, তো ওই জন্য না মুখ চোখ আরও টানছে। তো এখন একটু গায়ে আগে বডি লোশন মাখলাম, এই বডি লোশনটা বেশ পাতলা পাতলা, ওই মামা আর্থের, এটা একটা রোজ বডি লোশন, আমার বিয়ের সময় মানে বউ ভাতে তত্ত্বে এ বাড়ি থেকে দিয়েছিল। দুটো ছিল একসঙ্গে, একটা ছিল উকটানের আর একটা ছিল রোজের। উকটানটা শেষ হয়ে গেছে, এই রোজটা শেষ হলেই হয়ে যায়, নাহলে এটা এক্সপায়ারও হয়ে যাবে। সেই তোমাদের সাথে তখন কথা হলো, তারপর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, মাও স্কুল থেকে চলে এসেছে, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন এইগুলো সব গরম করে রেখে দেবো। কিছুটা আলু ভাজা থেকে গেছে, গরম না করলে কি বলো তো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আলু ভাজা আর ডালটা গরম করে রেখে দিলাম। এরপরে এখন ওই বাইরে যেগুলো কেচেছিলাম, যা রোদের তাপ উঠেছিল তারপর থেকে এতক্ষণে আশা করি শুকিয়েই গেছে, তো সেগুলোকেও তুলে নেবো, নাহলে এরপর শোবো তো ওই আমার তুলতে মনে থাকবে না, তো তখন মা তুলে রাখে ওই দিকটা করে, তো মার নাহলে আসার দরকার পড়ে না, আমার জামা কাপড়গুলো শুধু তুলতে বেকার বেকার আসতে হয়। আমি বেশিরভাগ টাইম এইরকম মেলে রাখলে না ভুলে যাই তুলতে, তাই জন্য আগেই তুলে রাখলাম মনে করে। আর দেখলাম বেশ ভালোই শুকিয়ে গেছে, খুব একটা টাইম হয়নি কিন্তু রোদের জোর ছিল, সেই জন্য বেশ ভালোভাবে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। এবার এখন তুলে রেখে দিলাম, পরে আবার সন্ধ্যেবেলার দিকে ভাঁজ করে রাখবো। আর এখন একটু শোবো, আর শুয়ে শুয়ে ভিডিও এডিট করব, মানে আজকে যে ব্লগটা করছি সেটাকেই এডিট করে রাখবো। আমার ফোনে এত ব্লগ জমে গেছে না যে স্পেস প্রবলেম হচ্ছে, সেই জন্য ভালোভাবে এডিট করে নেব। আর তারপর দেখো ঘুম থেকে উঠে একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, চা করে নিয়ে এসেছি আর বসে বসে এখন চা খাচ্ছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. আর এদিকে দেখো আমি জানলাটা আজকে কিন্তু খুলিনি, কারণ বাইরে আবার এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে, আর আমার না খুব শীত শীত করছে। চাটা আজকে খাওয়ার কারণটাও এটাই যে মাথাটা যন্ত্রণা করছিল, তো সেই জন্যই চা খেলাম, নাহলে এখন না আমি চা খাওয়াটা বন্ধই করে দিয়েছি। আর এদিকে মা ফোন করেছিল, তো মার সাথে কথা বলতে বলতে ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো ভাঁজ করা হয়েছিল না, খাটের ওপর এনে জড়ো করে রেখেছিলাম, সেগুলোকে এখন ভাঁজ করে নেব। সাথে এই নাইটিটা শুকিয়েছিল না, ওই জন্য দরজার মাথার ওপর মেলে রেখেছিলাম, তো সেগুলোকেও ভালোভাবে সব ভাঁজ করে নিলাম। আর এখন এই যে এই সাইডে আমার যে 5 তাকটা আছে ওটার মধ্যে রাখবো। তবে জানো তো শীতের 2-1টা নাইটিও এখানে রয়েছে, এই জন্য না জায়গাটা বেশি ভরাট হয়ে গেছে, কিছুতেই নাইটিগুলো রাখতে পারছিলাম না, তাই ভাবলাম শীতের নাইটিগুলোকে আপাতত বের করে নেব, আর নিয়ে আলমারিটার মধ্যে আপাতত থাক, পরে গুছিয়ে রাখতে হবে। আমার ওই আলমারিটা না গোছাতে হবে, আমি এর আগেও একদিন তোমাদের বলেছিলাম,
তো ওটার মধ্যে না এই শীতের নাইটি, শীতের মোটা মোটা যে প্যান্টগুলো সেগুলো সব নর্মাল কুর্তির সেকশানে ঢুকে গেছে। তো ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে আবার রাখতে হবে। তো দেখি একদিন সময় সুযোগ করে অবশ্যই করব, আর যখন করব তোমাদের সাথে তো শেয়ার করবই সবটা। বাড়ির সামনে ফুচকা যাচ্ছিল, আজকে মেঘমেঘও করে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে চুরমুর কিনলাম। চুরমুর কিনেছি, শুধু চুরমুর না, তার আগে জল ফুচকা খেয়েছি। মা চুরমুর নিল, এবার মার তো ইঞ্জেকশন হয়েছে কালকে, খেতে পারবে না। মাকে ওই পাপড়ি চাট মতন করে দিয়েছে। আর এটাতে না প্রথমে ভুল করে তেঁতুল দিয়ে ফেলেছে, তেঁতুলের টক জলটা। এবার মা যেহেতু খেতে পারবে না, ওই জন্য বললাম ঠিক আছে তাহলে আমি নিয়ে নিই। মা আবার ওই পাপড়ি চাটের মতন করে দিয়েছে। আসলে মাও জল ফুচকা মানে এমনি ফুচকা খেত, কিন্তু ফুচকার পাপড়িগুলো দাদাটা বলছে যে খুব আজকে নাকি শক্ত শক্ত না। শক্ত তো সেজন্য খারাপ মাংস। তুমি একটু নেবা, কি কয় টমেটো সস নেবা, ভালো লাগতো। পাপড়ি চাট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তখন যখন আলমারিতে রাখছিলাম, আমি অদ্ভুতভাবে আলমারিটা দেখছিলাম যে কি বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, আমার একদম ভালো লাগছিল না। আর এখন হাতে সেরকম কোনো কাজও নেই, তাই ভাবলাম এখন এই সময়টাকে এই কাজেই লাগানো যাক। এখনই আলমারিটাকে গুছিয়ে ঠিক করব, তাই জন্য সব কিছু বের করে নিয়ে গোছানো শুরু করে দিয়েছি। একদম ওপরে যেটা দেখছো ওই যে আয়রনটা আছে, ওখানটাতে আমার শীতের সব জিনিস থাকে। ওই জায়গাটা যেহেতু হাত পড়ে না, ঘাটেও না, শাড়ির সেকশন থেকেও সেরকম কিছু বের করা হয় না, তো ওটাও ঠিকই আছে। গুলিয়ে যায় আমার এই তারপরের দুটো সেকশন, মানে যেটার মধ্যে ওই প্যান্ট থাকে, প্লাজো, ওড়না এই সমস্ত থাকে, আর কুর্তি থাকে। তো ওই সেকশন দুটোকেই ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এখানটাতে কিছু ডকুমেন্টস আবার ঠিক করে রাখার ছিল, মানে বাইরে বের করা ছিল, তো সেই ডকুমেন্টসটা ঠিক করে রাখলাম। এটা আমার রেজিস্ট্রি পেপার, তো ওটা বাইরে ছিল, একটা দরকারে নিতে হয়েছিল, তো সেটাকে আবার ঢুকিয়ে গুছিয়ে রাখলাম ডকুমেন্টসগুলো। আমার বিয়ের কোনো ভিডিওই এই চ্যানেলে নেই, তবে জানো তো বিয়ের শাড়িগুলো আমি অনেকবার ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, আজকাল করে করাই হয় না। তবে হ্যাঁ, এবার হাতের ভিডিওগুলো সব তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেলে আমি অবশ্যই বিয়ের ভিডিও আর বিয়ের এই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই নাইটিগুলোকেও আলমারির মধ্যেই রাখলাম, তবে একদিন সময় করে এই 5 তাকটাকে গোছাবো। 5 তাকটায় অনেকটা জায়গা বেরাবে, তখন নাইটিগুলো ওখানটা করে শিফট করে দেবো। আলমারির মধ্যে নাইটি রাখতে একদমই ভালো লাগে না। আর মোটামুটি এখন সব নামিয়ে তো করা সম্ভব হলো না, যতটা সম্ভব হয় ততটাই গুছিয়ে রাখলাম। আর আজকের ভিডিওটাও কিন্তু বেশ বড় হয়ে গেল, তোমরা বড় ভিডিও দেখতে চেয়েছিলে, তার জন্য একটু বড় করেই করেছি আজকের ভিডিওটা। এরপর থেকে কতটা পারবো জানি না, কারণ আমার খুব বেশি একটা কন্টেন্ট থাকে না যে আমি এখানে গেলাম ওখানে গেলাম সেগুলো শেয়ার করলাম, তবে যতটা পসিবল হয় আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যিই ভালো লাগে, কারণ ইউটিউব থেকে কোনো আর্নিং তো আমার নেই, তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু আমাকে মোটিভেশন দেয়। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। আর এখন ভালোভাবে মাথায় হেয়ার অয়েলিং করে নিলাম, যাতে কালকে সকাল করে আগে শ্যাম্পুটা করে নিতে পারি। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটাও অন করে দিও, তাতে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আজকের মতন টাটা।